আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে বলে দিই, আজকে দেখো আমরা কিন্তু 511 দাগ থেকে করছি, তার মানে এর আগে পর্যন্ত আমরা কিন্তু 510টা প্রিপোজিশন ইতিমধ্যে করে ফেলেছি। তো আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও, প্লেলিস্টে কিন্তু পিএসসি ক্লার্কশিপ প্রিপোজিশন বলে কিন্তু একটা লিস্ট আছে, ওখানে কিন্তু পরপর তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো। তো প্লেলিস্টের সেকশনে গেলে ওখানে তোমরা আরও অন্য টপিকের ওপরেও কিন্তু অনেক ক্লাস পাবে, আলাদা আলাদা করে কিন্তু টপিক মেনশন করে লিস্ট করে দেওয়া আছে। ইরর, ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, বেসিক যে গ্রামার আছে, টেন্স, সমস্ত টপিকের ওপরে কিন্তু আলাদা প্লেলিস্ট করা আছে, ওখানে কিন্তু তোমরা দেখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। দেখো ফার্স্ট বলছে 511, অমিত ইজ কনফিডেন্ট, অমিত আত্মবিশ্বাসী, হিজ সাকসেস, তার সফলতা নিয়ে। কনফিডেন্ট প্রিপোজিশনের ক্ষেত্রে কনফিডেন্ট ওয়ার্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, তো কনফিডেন্ট দিয়ে আমাদের অনেক প্রিপোজিশন দেখতে হবে। দেখো কনফিডেন্টের পরে আমরা কনফিডেন্ট ইন, কনফিডেন্ট DENT, কনফিডেন্ট ইন আমরা কখন বলবো? কনফিডেন্ট ইন। আবার আমরা একই সঙ্গে শিখবো কনফিডেন্ট আমরা অব শিখবো, কনফিডেন্টের পরে কখন আমরা অব বসাবো, কনফিডেন্টের পরে কখন আমরা ইন বসাবো, আবার কনফিডেন্টের পরে আমরা কখন কনফিডেন্ট এর পরে আমরা কখন অ্যাবাউট বসাবো, আমরা কিন্তু শিখবো, আমাদের জানতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনফিডেন্ট ওয়ার্ডটা। তো যখন আমরা কোনো একজন ব্যক্তির এবিলিটি, দক্ষতা সম্পর্কে কিন্তু আমরা যখন শিওর হব, তখন আমরা বলবো কনফিডেন্ট ইন, আই অ্যাম কনফিডেন্ট ইন হিজ এবিলিটি। যখন কারোর দক্ষতা বলবে, এবিলিটি, কারোর দক্ষতায় আমি কিন্তু বিশ্বস্ত, আত্মবিশ্বাসী, তখন বলবো কনফিডেন্ট ইন। এবার দেখো কনফিডেন্ট অফ কখন বসবে? কনফিডেন্ট অফ কিন্তু আমরা তখনই বসাবো একটা বিষয় সত্যি এবং আমি জানি যে ঘটবে, ভবিষ্যতে কোনো বিষয় ঘটবে এবং সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু খুবই আত্মবিশ্বাসী, আমি শিওর, তখন বলবো কনফিডেন্ট অফ। তার মানে আমরা বলতে পারি আই অ্যাম কনফিডেন্ট অফ হিজ সাকসেস, SUCCESS, সাকসেস মানে সে যে সফল হবে, এখনও সফল হয়নি, সে সফল হবে, তার সফলতা নিয়ে কিন্তু আমি নিশ্চিত, সেই কারণে কনফিডেন্ট অফ। তাহলে কনফিডেন্ট ইন, কনফিডেন্ট অফ কিন্তু হয়ে গেল, যেটা ঘটবে ঘটেনি। আর কারোর এবিলিটি হলে কনফিডেন্ট ইন। আর কনফিডেন্ট অ্যাবাউট কখন বলবো আমরা? কনফিডেন্ট অ্যাবাউট মানে কোনো একটা বিষয় নিয়ে আমরা অতিরিক্ত, আমাদের মনে ট্রাস্ট আছে, মোর জেনারেল ট্রাস্ট, অতিরিক্ত আমাদের মনে বিশ্বাস আছে, তখন আমরা কি বলবো? কনফিডেন্ট অ্যাবাউট। আমরা বলতে পারি আই অ্যাম কনফিডেন্ট অ্যাবাউট মাই হেলথ, আই অ্যাম কনফিডেন্ট অ্যাবাউট মাই হেলথ, HEALTH, আই অ্যাম কনফিডেন্ট অ্যাবাউট মাই হেলথ, আমি কিন্তু আমার স্বাস্থ্য নিয়ে কনফিডেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার চলো প্রশ্নে চলে আসি। আমরা প্রশ্নে কি বলেছে দেখো, তাহলে অমিত ইজ কনফিডেন্ট দ্যাট ইজ সাকসেস, তাহলে সফলতা নিয়ে, অমিত কিন্তু তার সফলতা নিয়ে আত্মবিশ্বাসী, সফল কিন্তু হয়নি, হবে, তাহলে যে জিনিসটা ঘটবে সেই জিনিসটা নিয়ে আত্মবিশ্বাসী হলে আমরা কনফিডেন্ট অফ বলবো। তাহলে 511 সি ইজ দ্য কারেক্ট আনসার, অমিত ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস। বোঝা গেল? এটা নিয়ে কিন্তু গোলালে চলবে না। নেক্সট চলো 512 কি বলছে আমরা দেখে নেবো। 512 কি বলছে দেখো, হ্যাঁ 512 কি বলছে আমরা কিন্তু দেখবো। 512 কি বলছে দেখো, রোহিত র্যান ড্যাশ এ ক্যাট, রোহিত কি করেছে? একটা বিড়ালের পেছনে পেছনে ছুটেছিল, র্যান ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? দ্য ক্যাট, এবং দ্য ক্যাট র্যান এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, বিড়ালটা দৌড়ে চলে গেছিল কিচেনের মধ্যে। তাহলে দেখো বাইরে থেকে, বিড়ালটা কিন্তু কিচেনের মধ্যে ছিল না, কিচেনের মধ্যে ঢুকেছে, তাহলে বাইরে থেকে বিড়ালটা কোথায় গেল? ভিতরে গেল। বাইরে থেকে ভিতরে যাওয়া বললে আমাদের প্রিপোজিশন কি হয়? ইনটু। আর কারোর পেছনে পেছনে ছোটা বললে, রোহিত কিন্তু বিড়ালের পেছনে ছুটেছিল, কারোর পেছনে ছোটা, পেছনে যদি আমি ছোটা বোঝাই, পেছনে ছোটা, তখন আমরা কি বলবো? আফটার, AFTER, রান আফটার। রান আফটার মানে কি? ধাওয়া করা, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তাহলে রোহিত র্যান আফটার, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, রোহিত র্যান আফটার। তাহলে এখানে আফটার হবে AFTER, রোহিত র্যান আফটার এ ক্যাট, একটা বিড়ালের পেছনে ছুটেছিল, অ্যান্ড দ্য ক্যাট র্যান ইনটু, বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছে, দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের মধ্যে কিন্তু বিড়ালটা প্রবেশ করেছে। তাহলে P is the correct answer. Rohit ran after a cat and the cat ran into the kitchen. রান্নাঘরের মধ্যে। ক্লিয়ার? 512 B is the correct answer. নেক্সট চলো 513 কি বলছে আমরা দেখবো। 513 কি বলছে দেখো, 513 বলছে যে she has nothing, তার মধ্যে কিছুই নেই,
যেটা কমন উইথ দেম, তাদের সাথে। মানে মনে করো কোনো একটা ব্যক্তির সঙ্গে যদি তোমার মধ্যে মিল থাকে, মিল কারোর সাথে মিল বোঝালে, কারোর সাথে মিল বোঝালে, আমরা কি বলবো? ইন কমন, COMMON, ইন কমন উইথ সামওয়ান, ক্লিয়ার? বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে এটা কিন্তু তোমরা মার্ক করে নেবে, নোট ডাউন করে নেবে। কারোর সাথে কোনো কিছুতে, কোনো বিষয়ে যদি কমন থাকে, মিল থাকে, তখন আমরা কি বলবো? ইন কমন উইথ সামওয়ান। তাহলে আমি ধরো এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে আমার বাবার সঙ্গে আমার কিছুতে মিল আছে, তাই আমি বলবো আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ সামথিং ইন কমন, কোন একটা জিনিসে আমার মিল আছে, কার সাথে? সাথে বললে উইথ মাই ফাদার, FATHER। তাহলে দেখো ইন কমন ইজ অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কারোর সাথে কোনো কিছুতে যদি মিল থাকা বোঝায় তাহলে কিন্তু ইন কমন হবে। তাহলে শি হ্যাজ নাথিং, তার মধ্যে কিছুই নেই, ইন কমন মানে কমন, মিল কিছুই নেই, উইথ দেম তাদের সাথে, ক্লিয়ার? তাদের সাথে মিল কিছুই নেই। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 513 বিষয়টা কিন্তু বুঝতে হবে। এবার 514 কি বলছে দেখো, হ্যাঁ 514 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 514 কি বলছে দেখো, 514 আই ক্যান নট মেন্ড, আমি পারবো না মেন্ড সারাই করতে, সারতে, ঠিকঠাক করতে, দিস হোল এই গর্তটাকে, ড্যাশ এনি সিমেন্ট কোনো সিমেন্ট দিয়ে নাকি কোনো সিমেন্ট ছাড়াই, আমি পারবো না এই গর্তটাকে সারাই করতে, ঠিক করতে কোনো সিমেন্ট দিয়ে। বললে আমাদের কি হতো? উইথ দেখো কোনো অপশানে নেই, তাহলে দেখো উইথ না থাকলে উইদাউট যদি আমরা দিই, উইদাউটের মানে কি? উইদাউটের মানে হচ্ছে ছাড়াই, আর সাধারণত আমরা কি ছাড়াই বললাম। আচ্ছা ছাড়াই হর্ষই দিলে হয়তো ভালো লাগবে, ছাড়াই, ওকে? হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, তাহলে আমরা কোনো গর্ত কিন্তু সিমেন্ট দিয়েই পূরণ করি। তাহলে এখানে পারবে না বলেছে, আই ক্যান নট মেন্ট, আমি পারবো না মেন্ট সারাই করতে, দিস হোল এই গর্তটাকে, উইদাউট ছাড়াই। তাহলে উইদাউট যদি আমি বসাই, উইদাউট সিমেন্ট ছাড়া, ঠিক আছে? উইদাউট, উইদাউট, আমরা হ্যাঁ উইদাউট ছাড়াই বা ছাড়া কিন্তু এখানে বলতে পারি, ছাড়াই বা ছাড়া। তাহলে এখানে কি হলো? ছাড়া। তাহলে আই ক্যানট মেন্ট দিস হোল, আমি এই গর্তটা সারাই করতে পারবো না উইদাউট সিমেন্ট ছাড়া। তাহলে 214 কিন্তু 514 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 515 কি বলছে দেখো, 515 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে কি 515, হি ডিসপেন্সড এর সঙ্গে, আচ্ছা আমরা পুরোটা পড়ে নিই। হি ডিসপেন্স ড্যাশ, ডিসপেন্স মানে কি? ডিসপেন্স মানে অ্যাকচুয়ালি বিতরণ করা, কিন্তু এর সঙ্গে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হয়ে যাবে, তার মিনিং কিন্তু অন্য হয়ে যাবে। কি বলছে? হি ডিসপেন্স ড্যাশ দ্য সার্ভিসেস অফ হিজ ডিসঅনেস্ট ক্লার্ক, তার যে অসৎ ক্লার্ক আছে, সেই ক্লার্কের যে পরিষেবা, সেই পরিষেবাকে সে কি করেছিল? কেউ যদি অসৎ হয় তোমার অফিসে, তোমার ক্লার্ক যদি অসৎ হয়, তুমি কি তাকে রাখবে? তাকে রাখবে না, তাকে বিদায় দিয়ে দেবে। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে ডিসপেন্স, DISPENSE, ডিসপেন্স উইথ মানে কি? ডিসপেন্স উইথ মানে হচ্ছে বিদায় দেওয়া, টু গেট রিড অফ সামথিং, বিদায় জানানো, বিদায় দেওয়া, ঠিক আছে? বিদায় জানানো বা বিদায় দেওয়া কিন্তু আমরা বলতে পারি, মানে হচ্ছে মুক্তি দেওয়া, ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে একটাও কিন্তু অপশান কিন্তু উইথ নেই, আমাদের অপশান কিন্তু চারটেই ভুল, আমরা কিন্তু উইথ নেব, WITH, উইথ, ক্লিয়ার? 515 কিন্তু অপশান ঠিক নেই, আমরা উইথ নেব, ডিসপেন্স উইথ। তাহলে কি বলেছে? হি ডিসপেন্সড উইথ, সে কিন্তু যে পরিষেবা, তার অসৎ যে ক্লার্ক, সেই ক্লার্কের যে পরিষেবা, সেই পরিষেবাটাকে কিন্তু বিদায় দিয়েছিল, কারণ সে সৎভাবে সে কাজ করতে পারে না। ডিসপেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ফ্রেজাল ভার্ব মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেন। তাহলে উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন এখানে। 515 অপশন কিন্তু সব ভুল। এবার যাবো 516 কি বলছে দেখো, 516 বলছে 156 কি বলছে দেখো, 156 নয় 516 কি বলছে, দ্য হুইলস মানে চাকাগুলো অফ দ্য ট্রাক, এই যে ট্রাক আছে, ট্রাকের চাকাগুলো প্রেস করে ড্যাশ দ্য রোড। মনে করো একটা গাড়ি যখন চলছে, সেই গাড়ির যে চাকাগুলো, সেই চাকাগুলো কি করে, সেই গাড়ির চাকাগুলো মনে করো একটা রাস্তা দিয়ে যাচ্ছে, এটা একটা রাস্তা, ক্লিয়ার? তাহলে এই রাস্তার দেখো কোনো কিছুর সঙ্গে আমরা বলেছিলাম যদি কোনো দেয়াল হয়, কোনো একটা চেয়ার হয়, কোনো জায়গায় হেলান দিয়ে আমি দাঁড়িয়ে থাকলেই তার বিরুদ্ধে আমরা কি করি, তার বিরুদ্ধে AGAINST, এগেইনস্ট, কিন্তু এগেইনস্ট আমরা কি বলি,
এগেইনস্ট দ্য ওয়াল, এগেইনস্ট দ্য ওয়াল, আমরা বলি এগেইনস্ট দ্য চেয়ার, CHAIR। তাহলে মনে করো দেয়ালে, দেয়ালে একটা চেয়ার কিন্তু রাখা, দেয়ালে একটা মই হেলান দিয়ে রাখা আছে, আমরা বলবো তাহলে আ ল্যাডার ইজ अगेंस्ट দ্য ওয়াল। ক্লিয়ার? তাহলে এইরকম কোনো একটা পাটাতন বা কোনো একটা কিছুতে যদি আমি হেলান দেওয়া বোঝাই তখন কিন্তু আমাদের এগেইনস্ট প্রিপোজিশন হবে। ঠিক সেই রকম ধরো একটা গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে এই যে চাকাটা কিন্তু রাস্তার উপরে চাপ দিচ্ছে, তাহলে রাস্তার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে রাস্তার বিরুদ্ধে মানে এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট। আর এখানে প্রেস করার কথা বলছে, তাহলে দ্য হুইলস অফ দ্য ট্রাক, ট্রাকের চাকাটা কী করে রাস্তাকে প্রেস করছে এবং রাস্তার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে এগেইনস্ট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? কারোর বিরুদ্ধে যাওয়া বললেই কিন্তু প্রিপোজিশন, এখানে রাস্তার বিরুদ্ধে যাচ্ছে চাকা, চাপ দিচ্ছে, হেলান দিচ্ছে মানে এগেইনস্ট। ক্লিয়ার? তাহলে দ্য হুইলস অফ দ্য ট্রাক প্রেস अगेंस्ट দ্য রোড, রাস্তার বিরুদ্ধে কিন্তু যায় বা চাপ দেয় চাকাগুলো। 516 কিন্তু বি কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 517 কি বলছে দেখো। হ্যাঁ 517 কি বলছে আমরা কিন্তু দেখবো। 517 বলছে টার্ন লেফট, ঘোরো ড্যাশ দ্য ট্রাফিক লাইটস, মানে বলতে চেয়েছে একজন মানুষ মনে করো রাস্তায় বেআইনিভাবে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছে, এটা হচ্ছে একটা কমন ম্যান, COMMON, কমন ম্যান। ক্লিয়ার? এবং তাকে পুলিশ ধরেছে, তাকে কিন্তু পুলিশ, POLICE, পুলিশ ধরেছে। এবং এখানে একটা কি আছে, এখানে একটা ট্রাফিক লাইট আছে এবং পুলিশ তাকে কি বলছে, ট্রাফিক লাইটের দিকে তাকাতে বলছে, বলছে টার্ন লেফট মানে ঘোরো। এখানে ঘোরো মানে এখানে ঘুরে তাকাতে বলছে ট্রাফিক লাইটের দিকে। লুকের পরে আমাদের প্রিপোজিশন কি বসে, লুকের পরে আমরা অ্যাড বসাই, তাহলে এখানেও তাই বলছে টার্ন লেফট অ্যাট দ্য ট্রাফিক লাইটস। এই তুই লাইট কিন্তু ঠিকঠাক দেখতে পাসনি, কি করছিস তুই, কি অন্ধ? তাহলে তুই এবার ঘুরে ট্রাফিক লাইটের দিকে দেখ, পুলিশ কিন্তু কমন ম্যানটাকে বলছে। তাহলে ঘুরে দাঁড়াও মানে কি, ঘুরে দাঁড়াও মানে তাকাতে বলছে, এখানে লুক অ্যাট দ্য ট্রাফিক লাইটস। তাহলে টার্ন লেফট ঘোরো এবং তাকাও অ্যাট দ্য ট্রাফিক লাইটস। ক্লিয়ার? তাহলে 517 অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 517। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলতে থাকো। 518 কি বলছে। হ্যাঁ 518 আমাদেরকে যেটা বলছে সেটা কিন্তু আমরা দেখবো। 518 বলছে দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী অ্যারাইভ নিয়ে আগের দিন আমাদের একটা কনফিউশন হয়েছিল, একজন জিজ্ঞাসা করেছিল ভিলেজ। দেখো ভিলেজ বিষয়টা বড় ছোট হয় না, কেউ গায়ে দেবে না, ঠিক আছে? আমিও একটা গ্রামের আর কি ছেলে, তো গ্রাম বললে কিন্তু কেউ এইভাবে কিন্তু গায়ে লাগাবে না। আমি গ্রামকে ছোট বলছি না, গ্রাম অবশ্যই বড়, কিন্তু ইন জেনারেল আমরা গ্রাম বলতে কি বলি, গ্রাম, তার থেকে একটু শহর, তার থেকে একটু বড় কি, তার থেকে একটু বড় হচ্ছে আমরা বলি ডিস্ট্রিক্ট, তার থেকে একটু বড় স্টেটের থেকে একটু বড় কি হবে, আমাদের কান্ট্রি হবে। ঠিক সেই রকম আমি বলেছিলাম কি অ্যারাইভের পরে, অ্যারাইভ মানে পৌঁছানো, কোনো ছোট জায়গায় পৌঁছানো বললে অ্যারাইভ অ্যাট, আমি সেই দিক থেকে অ্যারাইভ অ্যাট দ্য ভিলেজ বলেছিলাম। ক্লিয়ার? আর বড় জায়গা হলে লন্ডন একটা বড় শহর, তাহলে বড় শহরে পৌঁছানো বললে অ্যারাইভের পরে আমাদের প্রিপোজিশন ইন বসবে। তাহলে অ্যারাইভ অ্যাট, ARRIVE, অ্যারাইভ অ্যাট কখন বসাবো আমরা, ছোট জায়গা, যদি কোনো ছোট জায়গায় পৌঁছানো বোঝায়। ক্লিয়ার? আর অ্যারাইভ ইন, ARRIVE, অ্যারাইভ ইন কখন হবে, যখন বড় জায়গা বলবে, বড় জায়গা। ক্লিয়ার? এটা কিন্তু আর গোলাবে না। তো দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভড, তাহলে এখানে ইন লন্ডন, বড় জায়গা লন্ডন, লাস্ট নাইট, শেষ রাতে। কোনো বাক্যের মধ্যে লাস্ট থাকলে সেই বাক্যটা কিন্তু সিম্পল পাস্টে হয়। এখানে দেখো অ্যারাইভড কিন্তু V2 সিম্পল পাস্ট। ক্লিয়ার? তাহলে এখানে 518 বি ইজ দ্য কারেক্ট আনসার। লন্ডন বড় শহর, অ্যারাইভের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইন বসবে। 519 কি বলছে দেখো, 519 কি বলছে আমরা দেখে নেবো একদম। বলছে আই অ্যাপ্লাইড, আমি কিন্তু আবেদন করেছিলাম, দ্য জবের জন্যে, কাজটার জন্য, দা বলেছে দ্য জব, এই কাজটার জন্য, জবের জন্য, বাট কিন্তু আই ডিড নট গেট ইট, কিন্তু আমি পাইনি এটা। তাহলে আই অ্যাপ্লাইড কোনো কিছুর জন্য, অ্যাপ্লাইয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে, অ্যাপ্লাই ফর, কোনো পোস্টের জন্য, কোনো জবের জন্য আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই ফর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আবেদন করা, কোনো কিছুর জন্য আবেদন করা, আমরা আবেদন করি কি, কোনো কিছুর জন্য আবেদন করি, তাহলে অ্যাপ্লাই ফর। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাপ্লাইড ফর দ্য জব বাট আই ডিড নট গেট ইট, কিন্তু আমি পাইনি, আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমি পাইনি। অ্যাপ্লাইয়ের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে। এবার চলো 520 কি বলছে দেখো। হ্যাঁ 520 আমাদেরকে বলছে ইট রেইনড, বৃষ্টি হয়েছিল, ইট রেইনড, বৃষ্টি হয়েছিল, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো ইডি আছে মানে V2, বৃষ্টি হয়েছিল ড্যাশ ডেজ টুগেদার, অনেক দিন ধরে বলেছে। তাহলে ধরে বললে আমাদের প্রিপোজিশন কি হয়, ধরে বললে আমাদের প্রিপোজিশন হয় ফর। আর থেকে বললে আমরা জানি
থেকে বললে আমাদের কি হয়, যখন সময়ের ক্ষেত্রে সময় মেনশন করবে থেকে বললে সিন্স, SINCE, আর সাধারণত এটা পারফেক্ট টেন্সে ইউজ হয়। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে, ধরে বলছে ইট রেইনড ডেজ টুগেদার, ইট রেইনড ফর ডেজ টুগেদার, অনেক দিন ধরে। বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে ইট রেইনড ফর ডেজ টুগেদার, অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি হয়েছিল। যেমন নেক্সট 521 কি বলছে দেখো, হ্যাঁ 521 বলছে যে দেয়ার ইজ নো পয়েন্ট, সেখানে কোনো পয়েন্ট নেই, কোনো যুক্তি নেই। আর্গু মানে তর্ক করার বিষয়ে কিন্তু তর্ক করা যাবে না, তর্ক করার জন্যে কিন্তু এখানে কোনো পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না, এটা পুরোপুরি অযৌক্তিক, অসঙ্গত। তাহলে দেয়ার ইজ নো পয়েন্ট ড্যাশ আর্গিউইং। আর্গিউইং একটা নির্দিষ্ট বিষয় মেনশন করেছে, নির্দিষ্ট একটা বিষয় মেনশন করেছে এবং ভার্বের আইএনজি। তো এখান থেকে একটা শর্টকাট নিয়ম বলে দিই, দেখো এটা কিন্তু শুধুমাত্র অনলি শর্টকাট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে যদি ভার্বের আইএনজি থাকে আগে একটা ইন দেবে এবং দেখে নেবে কি নির্দিষ্ট বিষয়, একটা নির্দিষ্ট বিষয় মেনশন করছে কিনা। নির্দিষ্ট বিষয়, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু করা বললে তার আগে প্রিপোজিশন আমরা কি দেবো, তার আগে কিন্তু প্রিপোজিশন আমরা দেবো হচ্ছে ইন, নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু করা। হ্যাঁ, যদি আমি বলি যে আমি সফল হয়েছিলাম একটা নির্দিষ্ট বিষয়, তখন কি হবে, মনে করো আমি পরীক্ষায় পাশ করাতে সফল হয়েছিলাম, ক্লিয়ার, বা ব্যর্থ হয়েছিলাম, কোনো একটা নির্দিষ্ট বিষয় বললেই কিন্তু আমরা প্রিপোজিশন ইন দেবো। বলো আমি বললাম আই সাকসিডেড, SUCCEED, আই সাকসিডেড ইন, দেখো ইন দিলাম, ইন পাসিং, আই সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম, ক্লিয়ার? তাহলে এখানে নির্দিষ্ট বিষয় কি বলছে, পাস করাতে আমি সফল হয়েছিলাম, আমি সফল হয়েছিলাম কোন বিষয়ে, নির্দিষ্ট একটা বিষয়, তাহলে ইন প্রিপোজিশন, ক্লিয়ার? তাহলে নির্দিষ্ট বিষয় মেনশন করলে আগের প্রিপোজিশন কি দেবো, ইন। তাহলে এখানেও দেখো আর্গু করা একটা নির্দিষ্ট বিষয়, দেয়ার ইজ নো পয়েন্ট, সেখানে কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না, ইন আর্গিউইং, তর্ক করাতে। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ 521-এর পরে 522 আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 522 কি বলছে দেখো, 522 বলছে ইট ডিফার্স মানে এটা আলাদা হয়, ড্যাশ দেয়ার লাস্ট সাজেশন, তারা শেষ যে পরামর্শটা আমাদের দিয়েছিল সেই শেষ পরামর্শের থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু আলাদা। তাহলে ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্টের পরে প্রিপোজিশন আমাদের কি হয়, কোনো কিছু থেকে আলাদা, ডিফারেন্ট ফ্রম, বা ডিফার মানেও হচ্ছে আলাদা হওয়া, DIFFER, ডিফারের পরেও কিন্তু আমাদের প্রিপোজিশন কি বসবে, ফ্রম। তাহলে ডিফার ফ্রম, ডিফারেন্ট ফ্রম, কোনো কিছু থেকে আলাদা হওয়া, আলাদা আমরা কোনো কিছু থেকেই হই, তাহলে ফ্রম ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ইট ডিফার্স, এটা কিন্তু আলাদা হয়, ফ্রম দেয়ার লাস্ট সাজেশন, তাদের কিন্তু লাস্ট সাজেশনের থেকে এই বিষয়টা কিন্তু আলাদা হচ্ছে। তাহলে ইট ডিফার্স ফ্রম, ডিফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম। দেখো অপশন কোনটা আছে, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন আমাদের 522-এর। 523 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো, হ্যাঁ একদম 523 কি বলছে দেখো, হ্যাঁ 523 কি বলছে আমরা কিন্তু দেখবো, হ্যাঁ 523 কি বলছে আমরা দেখবো, 523, হ্যাঁ 523 কি বলছে দেখো, 523 বলছে যে মিসেস জন ওয়াজ ভেরি গুড, মিসেস জন খুব ভালো ছিল, ড্যাশ সিউইং, সেলাই করাতে, অ্যান্ড নিটিং মানে কি বোনা, তাহলে সেলাই করা এবং কোনো কিছু বোনাতে খুব ভালো ছিল। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, গুডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসে। আর কোন কোন ওয়ার্ড আছে অ্যাপ্রোপ্রিয়েট যার পরে অ্যাড বসে, গুডের পরে অ্যাড বসবে, ব্যাডের পরে অ্যাড বসবে, অ্যাডেপ্ট মানে কি দক্ষ, অ্যাডেপ্টের পরে অ্যাড বসবে, ফাস্ট, FAST, ফাস্ট মানে দ্রুত, এরপরেও কিন্তু আমাদের অ্যাট বসবে। লুক মানে কোনো কিছু তাকানো, লুকের পরেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড বসবে, ক্লিয়ার? তাহলে গুড অ্যাট, ব্যাড অ্যাট, অ্যাডেপ্ট অ্যাট, ফার্স্ট অ্যাট, লুক অ্যাট, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অ্যাট বসবে। ওকে, তাহলে আচ্ছা গেস যদি আমরা বলি GUESS, গেজের পরেও কিন্তু অ্যাড, এইম কোনো কিছু আমরা লক্ষ্য করছি, এইমের পরেও কিন্তু অ্যাড প্রিপোজিশন বসবে, ক্লিয়ার? তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুডের পরে অ্যাড, তাহলে এখানে অ্যাড। মিসেস জন খুব ভালো ছিল, ভেরি গুড অ্যাট সিউইং অ্যান্ড নিটিং, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার চলো নেক্সট 524 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 524 কি বলছে দেখো, 524 বলছে দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক, টিচার কি করেছিল, সেট দিয়েছিল, এই সেটটা, আচ্ছা এই সেটটা বলতে পারবে ভার্বের ফার্স্ট ফর্ম না সেকেন্ড ফর্ম? সেট কিন্তু তিনটে ফর্মই সেম, সেট সেকেন্ড ফর্ম হচ্ছে সেট, থার্ড ফর্মও সেট। এবার দেখে বলতে হবে সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম না ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে আমাদের থার্ড ফর্ম তো হবে না, কারণ থার্ড ফর্ম কখনো বাক্যে একা একা বসে না।
সেকেন্ড ফর্ম হতে পারে, ফার্স্ট ফর্মও হবে না, কারণ ফার্স্ট ফর্ম যদি বসে সাবজেক্ট দ্য টিচার থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে নেই, তাহলে এটা সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? এইভাবে কিন্তু বুঝতে হবে, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে সব। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবেই কিন্তু পড়তে হবে, তা না হলে পড়াটা কিন্তু ব্যর্থ। তো চলো কি বলছে, একটা জিনিস শিখলে সেই শেখাটাকে কিন্তু সবসময় অ্যানালাইজ করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে। তো দ্য টিচার সেড ভার্বের সেকেন্ড ফর্ম এটা দিয়েছিল, সাম হোমওয়ার্ক, কিছু হোমওয়ার্ক, ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন, মানে আমাদের যে এই পাঠ সেই পাঠের শেষে। এবার দেখো অ্যাট দ্য এন্ডও আমাদের হয়, অ্যাট দ্য এন্ড। ক্লিয়ার? আবার আমাদের কি হচ্ছে, ইন দ্য এন্ডও হবে। তাহলে কোথায় আমাদের অ্যাট দ্য এন্ড হবে আর কোথায় আমাদের ইন দ্য এন্ড হবে আমাদেরকে বুঝতে হবে। অ্যাট দ্য এন্ড কোনো একটা নর্মাল কোনো একটা বিষয়, কোনো একটা নর্মাল বিষয়, প্রথমে ইন দ্য এন্ড বলে দিই। ইন দ্য এন্ড মানে কি, পরিণতি হিসাবে, পরিণতি হিসাবে কোনো কিছু ঘটলে, পরিণতি হিসাবে ঘটলে আমরা ইন দ্য এন্ড বলবো। যেমন ধরো একটা জিনিস বললাম, আমরা অনেকগুলো ম্যাচ খেললাম, ম্যাচ খেলার পরে শেষে আমরা জিতলাম, তাহলে এই যে জেতাটা এটা কিন্তু একটা রেজাল্ট, একটা পরিণতি, এটা কিন্তু আমরা রেজাল্ট লিখতে পারি। রেজাল্ট হিসাবে কোনো কিছু ঘটলে আমরা ইন দ্য এন্ড বলবো। শেষমেশ আমরা জিতলাম, তাহলে ইন দ্য এন্ড উই ওয়ান দ্য ম্যাচ, ইন দ্য এন্ড আই পাসড দ্য এক্সাম, শেষমেশ কিন্তু হলো। আমরা বলতে পারি ইন দ্য এন্ড অফ দ্য মুভি, মুভির শেষে কি হলো, শেষমেশ কি হলো, দ্য ভিলেন ওয়াজ কিল্ড, ভিলেনটা মারা গেছিল। তাহলে পরিণতি, এই যে মারা গেল একটা পরিণতি, তাহলে পরিণতি স্বরূপ কিছু ঘটলে কিন্তু আমরা বলবো ইন দ্য এন্ড। আর তাছাড়া নর্মালি কোনো যদি প্লেস বলে, PLACE, প্লেস, বা কোনো একটা টাইম বোঝায়, কোনো একটা সময়, শেষের দিকে, শেষের জায়গার দিকে, তখন কিন্তু আমরা কি বলবো, অ্যাট দ্য এন্ড। তাহলে এখানে আমরা পড়ে দেখবো প্রশ্নে কি বলেছে। দ্য টিচার সেড সাম লেসন ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন, এখানে কোনো পরিণতি বলিনি, একটা টাইম বলেছে, ক্লাসের শেষের দিকে, তাহলে এখানে ইন দেবো না, আমরা 100% অ্যাট দেবো। ক্লিয়ার? এইভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে। তাহলে লেসনের শেষের দিকে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন। ক্লিয়ার? 524-এর ডি উত্তর। এবার চলো নেক্সট, 525 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 525, 5 to 5, দ্য টেম্পারেচার ইজ জাস্ট, টেম্পারেচার হলো শুধুমাত্র বা জাস্ট একেবারেই ফ্রিজিং। দেখো ফ্রিজিং এটা একটা লেভেল, ফ্রিজিং এটা একটা লেভেল, এবং কোনো লেভেলের LEVEL কোনো লেভেল একটা মাত্রা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই মাত্রা একটা মাত্রা তোমাকে দিয়ে দিয়েছে। এই মাত্রা থেকে ওপরের দিকে উঠলে আমরা কি বলবো, অ্যাবাভ, ABOVE প্রিপোজিশন অ্যাবাভ বলবো, আর এই মাত্রা থেকে নিচের দিকে নামলে আমরা কি বলবো, বিলো। ক্লিয়ার? একটা যখন তোমাকে লেভেল দিয়ে দেবে, একটা মাত্রা দিয়ে দেবে, সেই মাত্রা থেকে ওপরে উঠলে অ্যাবাভ আর নিচে নামলে বিলো। তাহলে ফ্রিজিং পয়েন্ট, অ্যাবাভ দ্য ফ্রিজিং পয়েন্ট, বিলো দ্য ফ্রিজিং পয়েন্ট, যে কোনো একটা হবে, হয় অ্যাবাভ নয় বিলো। আমরা দেখবো অপশানে কি আছে। দ্য টেম্পারেচার ইজ জাস্ট, অ্যাবাভ নেই, বিলো নেই, তাহলে অ্যাবাভ হবে। ক্লিয়ার? একটা এরকম মাত্রা যখন দিয়ে দেবে তখন কিন্তু তোমাকে অ্যাবাভ না হলে বিলো ইউজ করতে হবে প্রিপোজিশন। তাহলে টেম্পারেচারটা, তাপমাত্রাটা কিন্তু অ্যাবাভ, ফ্রিজিং টেম্পারেচারের থেকে ওপরে তাপমাত্রা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অ্যাবাভ ইজ দ্য কারেক্ট, 225-এর সি। হয়ে যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 526 কি বলছে, ইট টুক মি এজেস, আমার সময় লেগেছিল অনেক, টু গেট অল মাই ডকুমেন্টস, আমার সমস্ত ডকুমেন্টসগুলোকে, অ্যান্ড পেপারসগুলোকে ড্যাশ অর্ডার মানে কি, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ আছে, ইন অর্ডার মানে কি, ইন অর্ডার মানে হচ্ছে সাজানো গোছানো আমরা বলতে পারি, সাজানো গোছানো বা শৃঙ্খলাবদ্ধ, ইন অর্ডার। ঠিক আছে? আমরা বলি না ইন অর্ডার আর ইন ডিসঅর্ডার, তাহলে ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলাবদ্ধ, অগোছালো, আর ইন অর্ডার মানে কিন্তু সাজানো গোছানো, সুশৃঙ্খলভাবে কোনো কাজ করলে আমরা ইন অর্ডার বলি। ঠিক আছে? এভরিথিং ইজ ইন অর্ডার, সব কিছুই কিন্তু সাজানো গোছানো একদম শৃঙ্খলাবদ্ধভাবে আছে, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট। ইন অর্ডার একটা ফ্রেজ, তাহলে কিন্তু ইন অর্ডার। ইট টুক মি এজেস, আমার অনেক সময় লেগেছিল আমার ডকুমেন্টসগুলো, আমার পেপারসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 526-এর। এবার চলো 527 কি বলছে দেখো, প্রত্যেকটা প্রিপোজিশন তোমরা বুঝতেই পারছো ইউনিক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি, আর প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু সমস্ত প্রিপোজিশন আমি তোমাকে তোমাদেরকে প্রত্যেক দিন যে ক্লাসগুলোই করাই না কেন, সমস্ত এক্সাম্পল, সমস্ত প্রবলেমগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। ক্লিয়ার? এই বিষয়ে তুমি 100% শিওর থাকতে পারো। ক্লিয়ার? তো 527 কি বলছে দেখো, ইন মোস্ট কান্ট্রিজ, বেশিরভাগ দেশের চিলড্রেন, শিশুরা শুরু করে দেয়ার প্রাইমারি স্কুল, দ্য প্রাইমারি স্কুল শুরু করে ড্যাশ দ্য এজ অফ 6,
কোনো এজ বললেই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে? অ্যাট দ্য এজ অফ 6। 6 বছর বয়স থেকেই কিন্তু শিশুরা পড়তে শুরু করে, তাদের প্রাইমারি স্কুল শুরু করে। ক্লিয়ার? ধরো আমি বললাম যে আমি কিন্তু একটু কম বয়সে বিয়ে করেছিলাম, তাহলে আমি বলবো আই গট ম্যারিড, MARRIED, আই গট ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ। আমি বললাম আই গট ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ, অ্যাট অ্যান আর্লি EARLY, আর্লি এজ। তাহলে দেখো এজ মেনশন করলেই প্রিপোজিশন আমাদের কি হবে? অ্যাট। এবার আমি বললাম আমার ঠাকুরদা মারা গেছিল কিন্তু 60 বছর বয়সে, তাহলে আমি কি বলবো? মাই গ্র্যান্ডপা, GRAND বলতে পারি, গ্র্যান্ডপা, মাই গ্র্যান্ডপা ডায়েড, DIED, মাই গ্র্যান্ডপা ডায়েড অ্যাট, দেখো অ্যাট দিলাম, অ্যাট দ্য এজ, দেখো এখানে এজ দিয়েছি, এজ দিলে অ্যাট দ্য এজ অব 60, আমি কিন্তু সংখ্যায় লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে এজ বললেই প্রিপোজিশন আমাদের কি হবে? এজ বললে অ্যাট, আমাদের এজ বললে অ্যাট। ক্লিয়ার? বোঝা গেল? অ্যাট। তাহলে এখানে কিন্তু অ্যাট প্রিপোজিশন, অ্যাট দ্য এজ অফ 6, 527 কিন্তু বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। কোনো এজে কোনো কিছু ঘটলেই কিন্তু এজের আগে অ্যাট প্রিপোজিশন বসবে। 528 কি বলছে আমরা দেখে নেবো। 528 দেখো, 528 বলছে হোয়াই ওয়্যার ইউ সো আনফ্রেন্ডলি। কারোর সঙ্গে আনফ্রেন্ডলি মানে আমি কি বলবো? বন্ধুত্বপূর্ণ নয়, শত্রু ভাবাপন্ন থাকলে, একটা সম্পর্ক ভালো নয় এরকম থাকলে সম্পর্ক, আমরা আনফ্রেন্ডলির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কি বলবো? আনফ্রেন্ডলি, FRIENDLY, আনফ্রেন্ডলির পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? উইথ হবে। আনফ্রেন্ডলি উইথ সামওয়ান, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? তাহলে কারোর সাথেই তো বলছে, তাহলে উইথ হবে, উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হোয়াই ওয়্যার ইউ সো আনফ্রেন্ডলি, তুমি কেন এতটা শত্রুভাবাপন্ন ছিলে তানিয়ার সঙ্গে, তানিয়াকে তুমি কেন পছন্দ করো না? ক্লিয়ার? উইথ, একদম অ্যাপ্রোপ্রিয়েট, আনফ্রেন্ডলি উইথ, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। 529 দাগে চলো, 529 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 521, শ্যাল আই আস্ক ড্যাশ দ্য বিল, আস্ক ফর অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আস্ক ফর মানে কি? কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, কোনো কিছু চাওয়া, আস্ক ফর। আস্ক মানে জিজ্ঞাসা করা, কিন্তু আস্ক ফর বললে কি হবে? আস্ক ফর মানে চাওয়া হবে। তাহলে এখানে বিল চাইছে, বলছে আমি কি বিলটা দেখতে পারি, বিলটা চাইতে পারি আপনার কাছে, তাহলে শ্যাল আই আস্ক ফর দ্য বিল, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ওকে, এবার চলো নেক্সট। হ্যাঁ, নেক্সট চলে আসবো হচ্ছে 530। ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে দেখো। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, আজকের পরে তো আমরা ফর বসাই, কোনো কিছু চাওয়া বললে আজকের পরে কিন্তু আমরা অ্যাবাউটও বসাতে পারি, যখন কোনো ব্যক্তি সম্পর্কে আমরা কারোর কাছে খোঁজ করব। আমি কোনো একটা জায়গায় গেলাম, সেই জায়গায় গিয়ে কারোর সম্পর্কে কিন্তু আমি খোঁজ করছি, কারোর সম্পর্কে আমি জানতে চাইছি, খোঁজ করছি বা জানতে চাইছি, তখন কিন্তু আমরা আস্ক অ্যাবাউট বলতে পারি। আর চাওয়া বললে কোনো কিছু চাওয়া, আস্ক ফর। ওকে, এবার চলো 530 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 530, হ্যাঁ 530 কি বলছে দেখো। 530 বলছে যে উই আর সেন্সেবল মানে কি? এখানে সেন্সেবল মানে হচ্ছে সচেতন, কনসিয়াস, CONSCIOUS, কনসিয়াস, কোনো বিষয় সম্পর্কে আমরা কনসিয়াস হই, সচেতন। তাহলে সচেতন, সেন্সেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে? সেন্সেবলের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বসবে সেটা হচ্ছে অব, সেন্সেবল অব। ক্লিয়ার? কনসিয়াসের পরেও কিন্তু আমরা অফ বলতে পারি, কনসিয়াস অফ। ক্লিয়ার? এই বিষয়ে আমি সচেতন। তাহলে এখানে কি বলছে? উই আর সেন্সেবল, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সচেতন বলছে। সেন্সেবল মানে কিন্তু বিচক্ষণ হয়, সেন্সেবল বিচক্ষণ, আবার সেন্সেবল মানে সচেতন হয়। তাহলে এখানে সেন্সেবল অফ ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারি আমরা। উই আর সেন্সেবল অফ দ্য ডিফিকাল্টিজ হি ফেসেস, বলছে আমরা সে যে সমস্যাগুলো ফেস করে সেই সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আমরা সচেতন। সেন্সেবল অফ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, 530-এর বি। ঠিক আছে, বেশিরভাগ কিন্তু সব আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আনুন, প্রিপোজিশনের ক্লাসে কিন্তু বেশিরভাগ প্রিপোজিশন তোমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই পাবে। তো আলাদা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস কিন্তু দরকার নেই, তোমরা প্রত্যেক দিনই পাবে প্রিপোজিশনের ক্লাসে প্রচুর। তো 530 হয়ে গেল। 531 কি বলছে দেখো। 531 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 531 বলছে যে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু প্রিভেন্ট মানে থামিয়ে রাখা, বাধা দেওয়া, আমাকে ড্যাশ ডুইং মাই ডিউটি, আমার কর্তব্য করার থেকে আমাকে কিন্তু সে থামিয়ে রাখতে চেয়েছিল। কটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে প্রিপোজিশন আমাদের ফ্রম বসে। যেমন প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্টের পরে আমাদের কি দেবো? ফ্রম দেবো। অ্যাবস্টেইন, ABSTAIN, অ্যাবস্টেইন মানে সংযত করে রাখা। রিফ্রেইন, REFRAIN,
RAIN, রিফ্রেইন মানেও কিন্তু তাই, কাউকে কোনো জায়গার থেকে যাওয়ার থেকে রিফ্রেইন মানে সংযত করে রাখা। অ্যাবস্টেইন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিফ্রেইন ফ্রম। ডিবার, ডিবার মানে হচ্ছে থামিয়ে রাখা, DEBAR, ডিবার ফ্রম। আমরা ডিসুয়েড বলতে পারি, ডিসুয়েড কোনো কাজ করার থেকে ভুলিয়ে ভালিয়ে তাকে পরাস্ত করা, মানে কাজ না করতে বাধ্য করা, ডিসুয়েড, DISSUADE, ডিসুয়েড ফ্রম। প্রহিবিট ফ্রম আমরা কিন্তু বলতে পারি প্রহিবিট, PROHIBIT, প্রহিবিট। আমরা হিন্ডার বলতে পারি, HINDER, হিন্ডার ফ্রম। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কিন্তু আমাদের কি বসবে, সব বসবে হচ্ছে ফ্রম, FROM, ফ্রম। তাহলে প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, হিন্ডার ফ্রম, ডিসুয়েড, ডিসুয়েড স্পেলিংটা কিন্তু আমরা ভুল লিখেছি, DISSUADE, DISSUADE, ডিসুয়েড, ডিসুয়েডের পরেও কিন্তু আমরা ফ্রম বসাবো। আর হচ্ছে প্রহিবিট মানে কিন্তু নিষেধ করা, প্রহিবিটের পরেও কিন্তু আমরা ফ্রম বসাবো। ক্লিয়ার? তাহলে এগুলোর পরে সব ফ্রম বসবে। এবং দেখো ফ্রম হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হবে। ক্লিয়ার? দেখো এখানে ডু এসছে, ডুর সঙ্গে আইএনজি দিয়ে দিয়েছে। ক্লিয়ার? কারণ কি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলেই তার আইএনজি ফর্ম বসে। তাহলে এখানে আমাদের কি বসবে, এখানে আমাদের বসবে হচ্ছে ফ্রম, FROM। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। একবার মিনিংটা দেখে নেবো। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু প্রিভেন্ট মি, আমাকে থামিয়ে রাখতে, ফ্রম ডুইং মাই ডিউটি, আমার কর্তব্য করার থেকে আমাকে থামিয়ে রাখার চেষ্টা করেছিল। 531-এর এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু। ক্লিয়ার? প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, নোট ডাউন করবে। নেক্সট কি বলতে দেখো 532 কি বলছে, 532 বলছে যে 532 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 532, ডু নট মেডেল। মেডেল মানে কি, মেডেল মানে হচ্ছে ইন্টারফেয়ার করা। এই মেডেলের মানে হচ্ছে ইন্টারফেয়ার, INTERFERE, ইন্টারফেয়ার বা ইন্টারভিনও বলতে পারি, INTERVENE, ইন্টারভিন মানে হচ্ছে নাক গলানো, নাক গলানো বা হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা, নাক গলানো বা হস্তক্ষেপ করা। তাহলে মেডেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের উইথ হবে, মেডল উইথ। তাহলে ডু নট মেডল উইথ দ্য অ্যাফেয়ার অফ আদার্স, অন্যদের যে অ্যাফেয়ার, অন্যদের বিষয়ে তুমি কিন্তু নাক গলিও না। বোঝা গেল? তাহলে 532-এর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি, সি ইজ দ্য কারেক্ট আনসার, 532। এবার যাবো 533 কি বলছে দেখো, 533 কি বলছে, হ্যাঁ এবার কি বলতে দেখো 533 বলছে, 533 বলছে দ্য রেলওয়ে ট্র্যাক রানস, দ্য রেলওয়ে ট্র্যাকটা রানস ড্যাশ দ্য রিভার, দ্য রেলওয়ে ট্র্যাক রানস ড্যাশ দ্য রিভার। এবার এখানে একটা ছবি আঁকতে হবে তোমাদের জন্য সুন্দর করে। এ দেখো এটা হচ্ছে একটা, মনে করো রিভার, এটা একটা নদী বয়ে গেছে এবং নদীর ওপরে কি হয়েছে, একটা রেলওয়ে ট্র্যাক যাওয়ার জন্য একটা ব্রিজ আছে এবং তার ওপর দিয়ে কি হয়েছে, একটা রেলওয়ে ট্র্যাক চলে গেছে, রেলওয়ে ট্র্যাক, ব্রিজের ওপর থেকে একটা রেলওয়ে ট্র্যাক চলে গেছে এবং তার উপর থেকে দেখো একটা ট্রেন যাচ্ছে, আমরা কিন্তু বলতে পারি ট্রেন, একটা ট্রেন কিন্তু যাচ্ছে রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে। ক্লিয়ার? একটা ট্রেন যাচ্ছে, ট্রেন আমরা লিখবো TRAIN। এইবার বিষয়টা ভালো করে বোঝো, আমি বলেছিলাম যে কাউকে যখন এক প্রান্ত থেকে এখানে আমি লিখলাম অন্য প্রান্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝালেই, যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাচ্ছে, এই যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাচ্ছে বোঝালেই আমাদের ACROSS অ্যাক্রস প্রিপোজিশন আমরা বসাবো। আমাদের মনে হতে পারে নদীর ওপর থেকে যাচ্ছে মানে ওভার, একদম 100% কিন্তু এটা ভুল। তাহলে আমাদের কি হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া বললেই আমাদের প্রিপোজিশন হবে অ্যাক্রস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে দ্য রেলওয়ে ট্র্যাক রানস অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস দ্য রিভার, ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার চলো কি বলছে 534 আমাদেরকে কিন্তু কি বলছে আমরা দেখে নেব। 534 কি বলছে দেখো, 534 বলছে যে হি সিম্প্যাথাইজড, সিম্প্যাথাইজ হচ্ছে ভার্ব, সিম্প্যাথাইজড SYMPATHISE, সিম্প্যাথাইজের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে সিম্প্যাথাইজ উইথ, সিম্প্যাথাইজ উইথ মিনিং হচ্ছে সহানুভূতি, সহানুভূতি, সহানুভূতি দেখানো, সহানুভূতি দেখানো। ক্লিয়ার? আর সিম্প্যাথি যদি আমরা বলি, সিম্প্যাথি, সিম্প্যাথির পরে কিন্তু আমাদের ফর বসবে, সিম্প্যাথি PATHY, সিম্প্যাথি এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। সিম্প্যাথির পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসবে। এটা শুধুমাত্র এটার মিনিং হচ্ছে সহানুভূতি, সহানুভূতি, এখানে দীর্ঘ হবে। ক্লিয়ার? তাহলে হি সিম্প্যাথাইজড, সিম্প্যাথাইজ ভার্ব হলে আমাদের প্রিপোজিশন কি বসবে, উইথ। তাহলে হি সিম্প্যাথাইজড উইথ হিম, সে তার সঙ্গে সহানুভূতি দেখিয়েছিল ইন হিজ বিরেভমেন্ট। এই বিরেভমেন্টের মানে কি, কোনো প্রিয়জন
প্রিয়জন মারা গেলে যে দুঃখ হয় সেটাকে আমরা বিরেফমেন্ট বলি, মানে স্বজন হারানোর যে বেদনা সেটাকে আমরা বিরেফমেন্ট বলি। তাই বলছে স্বজন হারানোর যে বেদনা, সেই বেদনার সময় কিন্তু সেই ব্যক্তিটি তাকে সহানুভূতি দেখিয়েছিল। তাহলে সিম্প্যাথাইজ উইথ সিম্প্যাথি ফর, ক্লিয়ার? আই হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার চিলড্রেন, আমার মধ্যে আছে সহানুভূতি গরিব শিশুদের জন্য। আই হ্যাভ সিম্প্যাথি ফর দ্য স্ট্রিট ডগস, রাস্তার যে কুকুরগুলো আছে তার জন্য আমার মধ্যে সহানুভূতি আছে। তো সিম্প্যাথি ফর আর সিম্প্যাথাইজ উইথ, ক্লিয়ার? তাহলে এখানে সিম্প্যাথাইজ বলেছে, সি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন 534-এর। 535 কি বলছে দেখো, 535 বলছে যে 535 বলছে আমার ইলেকট্রিসিটি, আমাদের যে বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ যে সরবরাহ উইল বি কাট, উইল এর পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? এটা কিন্তু প্যাসিভ, PASSIV, মানে চলে যাবে। আমার ইলেকট্রিসিটি সাপ্লাই, আমাদের বৈদ্যুতিক বা বিদ্যুৎ যে সরবরাহটা আর কি কাট হবে, ড্যাশ বলেছে অ্যাট 2 o'clock টুডে, আজকে কিন্তু 2টোর সময় যাবে। দেখো কাট, CUT, কাট অফ বলে একটা ফ্রেজাল ভার্ব আছে, কাট অফ মানে কি, কাট OFF অফ, কাট অফ একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে কি বিচ্ছিন্ন হওয়া। আমাদের কারেন্ট থাকছে, বিদ্যুৎ থাকছে, বিদ্যুৎ থাকতে থাকতে বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে, চলে যাচ্ছে, মানে কি বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ। তাহলে কাট অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আর ইলেকট্রিসিটি সাপ্লাই উইল বি কাট অফ অ্যাট 2 o'clock টুডে, ক্লিয়ার? তাহলে কাট অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব এবং অফ OFF অফ বসবে 335-এর। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার চলো নেক্সট 536 কি বলছে দেখো, হ্যাঁ 536 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 536 বলছে এ ফাদার ইজ ব্লাইন্ড, ভেরি ইম্পর্টেন্ট। ব্লাইন্ড ওয়ার্ডটাও কিন্তু প্রিপোজিশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বলছে ফাদার ইজ ব্লাইন্ড দ্যাটস দ্য ফল্টস অফ হিজ সন, তার যে ছেলে, তার ছেলের যে দোষ, সেই দোষের প্রতি বাবা অন্ধ। তাহলে কারোর দোষের প্রতি অন্ধ বললে ব্লাইন্ডের পরে টু বসবে, ব্লাইন্ড টু, ঠিক আছে? মা তার সন্তানের দোষের প্রতি অন্ধ, একদম খুব বাজে জিনিস, ভয়ঙ্কর জিনিস। ছোট্টবেলা থেকে যদি আমরা কারোর দোষটাকে ঢাকতে শুরু করি, সেই ছেলেটা যখন আমাদের সঙ্গে দোষ করবে, আমাদের ওপর অন্যায় করবে, তখন কিন্তু বোঝা যাবে যে আমি কি ভুল করেছি। তো সেটা ছোট হোক বড় হোক, ভুল করলেই কিন্তু প্রথম থেকেই শাসন করা উচিত মা বাবার, সমস্ত গুরুজনদের, ক্লিয়ার? তাহলে এ ফাদার ইজ ব্লাইন্ড, তাহলে দোষের প্রতি অন্ধ হলে ব্লাইন্ড টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার ধরো আমরা ডিটেইলে দেখবো। ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ডের পরে আমরা ইন কখন বলবো? ব্লাইন্ডের পরে ইন তখনই বসবে যখন আমাদের কি হবে, রাইট, RIGHT, রাইট বা লেফট, LEFT, রাইট বা লেফট, আই বলবে, ক্লিয়ার? তাহলে ব্লাইন্ড ইন কখন বোঝাবে আমাদের? দেখো রাইট বা লেফট, যদি ডান চোখ বাঁ চোখে অন্ধ বলে ব্লাইন্ড ইন, আর যদি এক চোখে অন্ধ বলে ব্লাইন্ড কিন্তু আমাদের বসবে অব, ব্লাইন্ড অব NIEY, এক চোখে অন্ধ বললে কিন্তু আমাদের কি বসবে? NI, ব্লাইন্ড অফ। আর যদি দু চোখে, উভয় চোখে অন্ধ বলে আমাদের কি বসবে? আমাদের বসবে হচ্ছে ব্লাইন্ড উইথ, WITH, ব্লাইন্ড উইথ বোথ, BOTH, ব্লাইন্ড উইথ বোথ আইস, EYES, এখানে আইস হবে, এখানে কিন্তু দুটো বলেছে, তাহলে আইস প্লুরাল। তাহলে দু চোখে অন্ধ বললে ব্লাইন্ড উইথ, এক চোখে অন্ধ বললে কিন্তু ব্লাইন্ড অফ, আর ডান চোখ বাঁ চোখ মেনশন করে দিলে ব্লাইন্ড ইন, আর দোষের প্রতি অন্ধ হলে ব্লাইন্ড টু। তাহলে এখানে দোষের প্রতি অন্ধ বলেছে 536-এর আমাদের বি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ফাদার ইজ ব্লাইন্ড টু দ্য ফল্টস অফ হিজ সন। এবার যেমন নেক্সট 537 কি বলছে দেখো, 537 আমাদেরকে কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 537, জন ইজ স্ট্যান্ডিং, জন দাঁড়িয়ে আছে, ড্যাশ দ্য ওম্যান, মহিলাটির পাশে হতে পারে, মহিলাটির পরেও হতে পারে। বলছে ড্যাশ দ্য লং ব্লন্ডে হেয়ার, ব্লন্ডে মানে কি সোনালি চুল, তোমাদের ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ইম্পর্টেন্ট। গোল্ডেন হেয়ার বা ইয়েলো হেয়ার বললেই আমরা বলবো তাকে ব্লন্ডে, ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে, তাহলে বলছে এখানে দেখো এই যে ব্লন্ডে মানে কি সোনালি চুলওয়ালা মহিলাটির পাশে বলতে পারি বা পরে বলতে পারি, দাঁড়িয়ে আছে। পরে বললে কি হবে? পরে বললে নেক্সট টু, কারোর পরে যদি বলি যে কারোর পরে দাঁড়িয়ে আছে, কারোর পরে বললে আমাদের কি হবে? নেক্সট টু, NEXT, নেক্সট টু। আর কারোর পাশে বললে, কারোর পাশে যদি আমরা বোঝাই কারোর পাশে, তাহলে আমরা বলবো কি? বিসাইড, BESID, বিসাইড বা বাই বলতে পারি, বাই, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি বলছে দেখো, আমরা দেখে নেবো অপশান। তাহলে কিন্তু লাল চুলওয়ালা মানে লাল চুলের সাথে, দাড়ির সাথে, ঠিক আছে, গোফের সাথে বললে উইথ বিয়ার্ড, উইথ মুস্ট্যাচ,
ক্লিয়ার, উইথ বাকেট ইন হ্যান্ড, এরকম কোনো কিছুর সাথে যদি কোনো মানুষ দাঁড়িয়ে আছে এরকম বোঝায় তাহলে উইথ হবে। এ ম্যান উইথ বিয়ার্ড, এ ম্যান উইথ ব্ল্যাক হেয়ার, এ ম্যান উইথ রেড হেয়ার, এ ম্যান উইথ লং হেয়ার, এ ম্যান উইথ শর্ট হেয়ার, ক্লিয়ার, এরকম। এ ম্যান উইথ লং নোজ, এ ম্যান উইথ ব্রড চেস্ট, এ ম্যান উইথ লং হ্যান্ডস, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের 100% আমরা শিওর হয়ে গেছি, এখানে আমাদের উইথ বসবে। যে হলুদ চুলওয়ালা বললে উইথ, কোনো কিছুর সাথে বললে। আর এখানে বিসাইড বা নেক্সট টু বসবে, পাশে বললে বিসাইড, পরে বললে নেক্সট টু। আমরা অপশন দেখবো, দেখো এখানে বিসাইডের সঙ্গে এস রয়েছে, বিসাইড মানে পাশাপাশি, এটা কিন্তু হবে না, ভুল। বিসাইড অবশ্যই হবে, কিন্তু পরেরটা আমাদের কি হবে, উইথ হবে, হচ্ছে না। ফর তো আসছেই না, তাহলে ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। জন ইজ স্ট্যান্ডিং নেক্সট টু দ্য ওম্যান, মহিলাটির পরে দাঁড়িয়ে আছে কোন মহিলাটি, যে মহিলাটির যে হলুদ চুল, ক্লিয়ার। তাহলে উইথ দ্য লং ব্লন্ডে হেয়ার, তাহলে 537 ডি ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার যাবো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু তোমরা কিন্তু নোট ডাউন করবে, সুন্দর করে ক্লাসগুলো করবে, রিভিশন দেবে, বারবার রিভিশন দেবে, ঠিক আছে। দেখো 538 কি বলছে, দ্য পুয়ার ম্যানস কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট মানে অভিযোগ, ঠিক আছে। এবার দেখো কমপ্লেইন্ট, COMPLAIN, কমপ্লেইন, যদি আমরা অভিযোগ করি কোনো একটা, কমপ্লেইনের পরে আমরা কি বসাবো, অ্যাবাউট। কমপ্লেইন অ্যাবাউট আমরা তখন দেব যখন আমরা কোনো বিষয় মনে করো কোনো একটা সিচুয়েশন, SITUATION, কোনো একটা পরিস্থিতি বিষয়, কোনো একটা জায়গার পরিষেবা, SERVIC, সার্ভিস তোমার ভালো লাগেনি, কোনো একটা জায়গার ম্যানেজমেন্ট, তোমার ভালো লাগেনি, ম্যানেজমেন্ট MENT, সেই তাহলে ম্যানেজমেন্টের কোনো সিচুয়েশনের বিরুদ্ধে, কোনো সার্ভিসের বিরুদ্ধে, কোনো ম্যানেজমেন্টের বিরুদ্ধে, কারোর যে ট্রিটমেন্ট, TREATMENT, কারোর ট্রিটমেন্ট, আচরণ তোমার ভালো লাগেনি, তার বিষয়ে যদি তুমি কমপ্লেইন করো তাহলে অ্যাবাউট হবে। আর কমপ্লেইন এগেইনস্ট কি হবে, একদম ইজি, কমপ্লেইন PLAIN, কমপ্লেইন এগেইনস্ট AGAINST, কমপ্লেইন এগেইনস্ট কোথায় বসবে, কোনো মানুষের বিরুদ্ধে বললে, কোনো মানুষের বিরুদ্ধে বললেই কমপ্লেন এগেইনস্ট হবে, ক্লিয়ার। তাহলে এখানে কি বলেছে দেখো, মিনিস্টার মানুষ, তাহলে কিন্তু আমাদের কমপ্লেন এগেইনস্টটাই হবে। দ্য পুয়ার ম্যানস কমপ্লেইন্ট, পুয়ার গরিব মানুষটির কমপ্লেন এগেইনস্ট AGAINST, এগেইনস্ট দ্য মিনিস্টার, মন্ত্রীর বিরুদ্ধে যে কমপ্লেন ওয়াজ ক্যান্সেলড। তাহলে মন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করলে স্বাভাবিকভাবেই ক্যান্সেল হবে, কারণ কি সাধারণ মানুষ তুমি, আর আমি মন্ত্রী, আমার বিরুদ্ধে কমপ্লেন করলে তোমার তো ক্যান্সেল হবেই হবে, ক্লিয়ার। তুমি সাধারণ মানুষ হলে তোমার বিরুদ্ধে কমপ্লেন হবে, মন্ত্রীর বিরুদ্ধে কোনো কমপ্লেন হবে না, মন্ত্রীদের কিন্তু সমস্ত দোষ কিন্তু মাফ হয়ে যাবে। তাহলে এখানে এগেইনস্ট ইজ দ্য কারেক্ট আনসার, 538 সি। এবার যাবো নেক্সট, 539 কি বলতে থাকো, 539 কি বলছে, 539, ক্লিয়ার। এই মন্ত্রীকেই কিন্তু তোমরা আবার ভোট দিয়ে, বা আমরা আবার ভোট দিয়ে কিন্তু জেতাই। নেক্সট জিনিসগুলো কিন্তু ভাবার বিষয়। নেক্সট 539 কি বলছে, মাই আঙ্কেল, আমার কাকা, হু ইজ আ বিজনেসম্যান, যে হলো একজন ব্যবসায়ী, অফেন ট্রাভেলস ড্যাশ এয়ার, এখানে এয়ার বলতে প্লেন বলেছে, এয়ারক্রাফট, তাহলে কোনো যানবাহনে করে যাওয়া বললেই আমাদের প্রিপোজিশন কি হবে, বাই, কোনো যানবাহনে করে যাওয়া বা ট্রাভেল করা, TRAVEL, কোনো যানবাহনে করে ট্রাভেল করা বললেই বাই হবে। বাই প্লেন, বাই ট্রেন, বাই বাস, বাই কার, বাই সাইকেল, বাই, ক্লিয়ার, নর্মালি, ওকে। তাহলে মাই আঙ্কেল, আমার কাকা, হু ইজ আ বিজনেসম্যান, যে একজন বিজনেসম্যান, অফেন প্রায়শই ট্রাভেল করে, কি হবে, বাই এয়ার মানে প্লেন এখানে বলেছে, ক্লিয়ার। তাহলে 539 আমাদের কোথায় আছে, বি ইজ দ্য কিন্তু কারেক্ট প্রিপোজিশন। এবার যেমন নেক্সট 540 আমাদের লাস্ট কিন্তু আজকের প্রিপোজিশন, লাস্ট প্রিপোজিশনের ক্লাসের লাস্ট প্রিপোজিশন 540, দে আর অ্যাংশাস, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, অ্যাংশাস মানে কি, উদ্বিগ্ন। একটু বলে দিই ক্লাস শুরু হওয়ার আগে, কোশ্চেনটায় যাওয়ার আগে, ANXIOUX অ্যাংশাস অ্যাবাউট আমরা বলতে পারি, কখন আমরা অ্যাংশাস অ্যাবাউট বলবো, আবার কখন আমরা অ্যাংশাস ফর বলবো, অ্যাংশাস ফর, ANXIOUS, অ্যাংশাস ফর। আচ্ছা, অ্যাংশাস ফর আমরা এখানে ওয়েডিং লিখলাম, WEDDING, ওয়েডিং বললাম। আর অ্যাংশাস অ্যাবাউট আমি বললাম, মনে করো এখানে হেলথ লিখেছে, আমি অ্যাক্সিডেন্ট বললাম, ACCIDENT, অ্যাক্সিডেন্ট। এইবার অ্যাংশাস ফর আমি তখনই বলবো উদ্বিগ্ন, দুটো বিষয়ে কিন্তু উদ্বিগ্ন হওয়া বলবে। এইবার একটা জিনিস, যে জিনিসটা সম্পর্কে তুমি অবশ্যই উদ্বিগ্ন, কিন্তু তুমি চাও ঘটুক, তুমি চাইছো ঘটুক, তুমি কি করছো, তুমি কিন্তু চাইছো ঘটুক,
ক্লিয়ার? তখন আমরা কি বলবো? অ্যাংশাস ফর। আই অ্যাম অ্যাংশাস ফর মাই রেজাল্ট। তুমি সারা বছর ভালো পড়াশোনা করেছো, ভালো পরীক্ষা দিয়েছো, রেজাল্টটার জন্য তুমি অপেক্ষা করছো, তাহলে তুমি কি চাইবে? রেজাল্টটা ঘটুক না ঘটুক না ঘটুক, তাহলে অ্যাংশাস ফর মাই রেজাল্ট। ক্লিয়ার? আর কোনো বিষয়ে তুমি যদি এমনি খারাপ ফিল করো, ভয় পাও, ভয়, এখানে আমাদের কি হবে? ভয় আসবে, ভয়। কোনো বিষয়ে যদি তোমার মধ্যে একটা ভয় থাকে, ফিয়ার থাকে, তখনই আমরা অ্যাংশাস অ্যাবাউট বলবো। তাহলে কেউ স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ, তাহলে স্বাস্থ্য বিষয়টা কোনো একটা ভালো বিষয় নয় যে সেটা ঘটুক আমি বলবো গুড হেলথ বলেনি। ক্লিয়ার? তাহলে এখানে স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ হয়েছে, সেই স্বাস্থ্য নিয়ে এবার একটা ভয় কিন্তু এক্সপ্রেস করা বোঝাচ্ছে। তাহলে দে আর অ্যাংশাস, তাহলে কিন্তু এখানে অ্যাবাউট হবে। অ্যাংশাস অ্যাবাউট ফরও কিন্তু অপশানে আছে। তাহলে দে আর অ্যাংশাস অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট হিজ হেলথ। তারা কিন্তু একটা নির্দিষ্ট বালক, সে অসুস্থ রয়েছে, তার স্বাস্থ্য নিয়ে কিন্তু ভয় পাচ্ছে, তাহলে অ্যাংশাস অ্যাবাউট। তাহলে অ্যাংশাস ফর আর অ্যাংশাস অ্যাবাউট নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই, থাকলে আমাদেরকে বলবে। তো আজকের আমাকে বলবে, সেটা নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করবো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যেমনটা তোমাদেরকে আমি বলি যে তোমরা কিন্তু প্লে লিস্টটা, বারবার বলছি, প্লে লিস্টটা চেক করবে, ওখানে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে। প্রত্যেকটা টপিকের উপরে তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করো বারবার যে ইরর নিয়ে ক্লাস করতে হবে, সিনোনিম নিয়ে ক্লাস করতে হবে। তো এই সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। তো যারা কিন্তু নতুন আসছো তাদেরকে আমি বলবো সবাই কিন্তু প্লে লিস্টটা ভালো করে ফলো করো। ওখানে কিন্তু প্রত্যেকটা একদম প্রথম থেকে যে টপিকগুলো আমরা শুরু করেছিলাম সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সেগুলো দেখাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি যদি তোমরা প্রথম আসো। তো চলো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।